Welcome to Muhurter Take. I'm Shongita, your spiritual guide, holistic mentor, life coach. Warm welcome, everybody. Thanks for your generosity, kind word, love, and support. I just respect you guys with dignity. আজকে 11th আগস্ট সোমবার শ্রাবণ মাসের রিডিংটি করছি 2025 দিনটি জন্মদিন বা অন্য কোনো কারণে বিশেষ গুরুত্বপূর্ণ হলে প্রত্যেককে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে প্রথমে যাব আমার কসমিক ভিশনে, কারণ আপনাদের সঙ্গে ডেফিনেটলি কসমিক ভিশন শেয়ার করা আছে। তার আগে আপনাদের এনার্জি বা ঊর্জা থেকে কোনো রকম নেগেটিভিটি অ্যাটাচমেন্ট থাকলে দূর করার জন্য সাউন্ডিং বোল প্রত্যেকেই হিলিং এনার্জি গ্রহণ করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর পেশেন্স। চলুন আজকে যেটা কসমিক ভিশন শেয়ার করব, প্রথমেই বলি সবার সঙ্গে রেজোনেট হবে না, ঠিক আছে? কারণ আজকের কসমিক ভিশনটা এটা এমন কোনো মানুষের সঙ্গে রেজোনেট করবে যারা কিনা কোনো রকম স্টেপ নিতে একটা বোল্ড ডিসিশন নিয়েছেন, বিকজ কসমিক ভিশনটা পুরোপুরি তাদের ওপরে। সামওয়ান চেজ ইউ, ওকে, অ্যান্ড কোনো রকম ডেসপারেট কেউ অ্যাটেম্পট কিছু করছে বা সামথিং। এটা একটা দীর্ঘমেয়াদী কোনো একটা অনেক বড় কোনো ষড়যন্ত্র, ঠিক আছে? চট করে কেউ আপনার সামনে নিজেকে এসে ধরা দিতে চায় না, অথচ সে চায় আপনার অ্যাটেনশন যেন সে পায়, সে চায় যেন আপনি কোনো রকমভাবে তাকে নিয়ে ভাবনা চিন্তা করেন, অথবা আপনার তরফ থেকে কোনো রকম একটা পদক্ষেপ আসুক। এমন হতে পারে ডিপ ডাউন কেউ ম্যানিফেস্টেশনের কোনো রকম প্রক্রিয়া হয়তো ইউজ করছে, বাট হি অর শি ডাজন্ট নো হাউ টু ম্যানিফেস্ট এনার্জি লাইক ইউ। প্রথমে বোঝার চেষ্টা করুন, এখানে কিন্তু আমি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা ব্যক্তি সমষ্টির কোনো রকম নাম রাশির বিষয়বস্তু বলছি না। এনার্জি ওয়াইজ আমরা যখন ভাইব্রেশনাল বা এনার্জি ওয়াইজ যখন আমাদের ইন্টারনাল অরা ফিল্ড চেঞ্জ হয়, তো আমাদের বাহ্যিক নাম যাই হোক না কেন সেই নাম দিয়ে কিন্তু কখনো ম্যানিফেস্টেশন হয় না, কারণ এনার্জি ওয়াইজ ম্যানিফেস্টেশন হয়। যেমন ধরুন, আমরা কোন খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের সাময়িক জিহ্বায় অবস্থিত স্বাদ কোরকের তুলনায় তার আন্তরিক পুষ্টি মূল্যটা যেরকম ম্যাটার করে, বেশি ম্যাটার করে। হ্যাঁ, ডেফিনেটলি অনেকে বলতে পারেন যে ভালো স্বাদ খারাপ স্বাদ এটা কি ম্যাটার করে না? হ্যাঁ, টেস্টি জিনিস ডেফিনেটলি ম্যাটার করে, বাট ইটস নট অ্যাবাউট কে ডিলিশিয়াস ফুড, ইটস অ্যাবাউট নিউট্রিশন সেই খাদ্যের মধ্যে কত। তো সেরকম একটা বিষয়বস্তু। তো এনার্জি ওয়াইজ যেহেতু আপনি অনেক হাই ফ্রিকোয়েন্সিতে বা মেবি আপনার পুরোপুরি মেটামরফোসিস, স্পিরিচুয়াল মেটামরফোসিস হয়ে গেছে, তো কেউ যদি আপনার নাম কেবলমাত্র বাহ্যিক কোনো কে কীরকম ধরনের বাহ্যিক তাদের বৈশিষ্ট্য তার ওপর দাঁড়িয়ে ম্যানিফেস্ট করে, সে আপনাকে ম্যানিফেস্ট করতে পারবে না। ম্যানিফেস্টেশন ওইভাবে কাজ করে না, ওকে? ম্যানিফেস্টেশন এনার্জি হিসাবে কাজ করে। যেমন ধরুন, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে দেখবেন নিজের অতীতের কোনো প্রাক্তন কোনো মানুষকে ম্যানিফেস্ট করে নাম দিয়ে, ছবি দিয়ে। ইটস নট পসিবল, কারণ আপনি ইউনিভার্সের কাছে চাইছেন একজন লয়াল, একজন হাম্বেল পারসন, একজন সাপোর্টিভ ক্যারেক্টার। বাট আপনার প্রাক্তন যদি আপনার চাহিদার এনার্জির সাথে ম্যাচ না করে, তার নাম ধাম সে কীরকম দেখতে যাই হোক, সে কোনোদিনও আপনার লাইফে আসবে না। সাময়িকভাবে কোনো রকম বিধ্বংসী একটা হঠাৎ করে কোনো কিছু এসে সেটা কিন্তু আবার চলে যাবে, কারণ ইটস নট দ্য হিউম্যান বিং ইউ ডিম্যান্ড, ইটস দ্য এনার্জি। তো এইরকম একটা বিষয়বস্তু যেটা আমি সিচুয়েশনে কসমিক ভিশনে দেখেছি। বাই দ্য ওয়ে, দিস ইজ সিট্রিন ক্লাস্টার। আপনারা কেউ চাইলে ডেফিনেটলি স্যারের সাথে দেখা করতে পারেন। এরকম ধরনের কিন্তু ক্লাস্টার এমিথিস্টেরও হয় বিভিন্ন রকমের। হ্যাঁ, এই জিনিসটাকে ক্লাস্টার বলে। দিস ইজ সিট্রিন ক্লাস্টার। তো আপনাকে নিয়ে কারুর মধ্যে জল্পনা কল্পনা আলোচনা কোনো রকমভাবে পদ্ধতি আপনার সঙ্গে যোগসূত্র স্থাপন করার, ইটস নট কে
কেউ কোনো রকম কমিটমেন্ট দিতে আসছে, তারা এটা বুঝতে পারছে না যে এতটা ভাঙাচোরা অবস্থার পরেও হাউ কুড ইউ ইউনো লিড ইউর লাইফ উইথ ডিগনিটি, উইথ রেসপেক্টফুলি। কেউ ভেবেছিল মানে আপনি আপনার সম্মান, আপনার ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে হারিয়ে একটা ওই মানে কি বলবো মানে নালা নর্দমার পোকামাকড়ের মতন জীবনযাপন করবেন, কিন্তু এটা ইউনিভার্স হতে দেয়নি। ইউনিভার্স টুইস্ট খেলতে ভালোবাসে। ইউনিভার্স তার ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম জাগরণের বৈশিষ্ট্যকে একটা উন্নীতকরণের পর্যায়ে এমন এমন বিন্দুতে প্রতিস্থাপন করে যা বিশ্বাসযোগ্য নয়। দিস কাইন্ড অফ এনার্জি ইজ গোয়িং অন। ওকে, তো চলুন দেখি কি বিষয়বস্তু জেনে নেওয়া উচিত রিগার্ডিং দিস রিডিং। জেনারেল কালেকটিভ জোডিয়াক সাইন, অল জোডিয়াক সাইনেরই রিডিং, ঠিক আছে? Take what resonates, leave the rest for someone else and others. If it's match with your story, it's your energy, honey. If it's don't match with your energy, then don't try to fit with this reading forcefully. জোর করে নিজের গায়ে মেখে নেবেন না। ওকে, আমি আবারও বললাম, those who take a bold step, a one step, a small step, definitely তাদের লাইফের সঙ্গে রেজোনেট করবে। যারা এখনো ব্লেমিং ড্রামাতে বসে আছে, ও কেন এরকম হতে পারে, ও কি করে পরিবর্তন হতে পারলো, ওর আসল রূপ চিনে গেছি, হ্যাঁ তারপরে কি হলো, দিস রিডিং আপনার জন্য নয়। ওকে, সো বি মাইন্ডফুল and I respect everybody's inner emotion and inner emotional turbulence. I respect you all. Okay, বাট কাদের কোন এনার্জির সঙ্গে রিডিং ম্যাচ করবে এটা আমার কর্তব্য যে আমি আপনাদেরকে জানাই। তো ফার্স্টের কার্ড এসছে নারিশমেন্ট। ওকে, অ্যান্টিলোপ অ্যান্ড হুইট, যেটা আমি প্রথমেই বললাম যে ইটস আ নিউট্রিশন ভ্যালু, ইটস নট কে আউটার টেস্ট, আউটার লেয়ার, আউটার life. It's not outer life, it's a valuable internal progression is going on, and your energy is so high vibrational. Luck, oh my god, it's the lucky nourishment energy. Oh my god, আপনার কর্ম, আপনার প্রচেষ্টা, আপনার প্রত্যেকটা এই মুহূর্তের সিদ্ধান্ত আলটিমেটলি আপনার ভাগ্যকে পুষ্টি যোগাচ্ছে। এমন একটি সময় আপনার জীবনে এসে উপস্থিত হয়েছে যা আপনার ভাগ্যকে পুষ্টি যোগাচ্ছে। কে যোগাচ্ছে? আপনি। আপনার সাহসিকতা, আপনার আত্মত্যাগের প্রবণতা, আপনার বুদ্ধিদীপ্ত, বিচক্ষণ, বিবেকযুক্ত প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি দিয়ে অন্যান্য মননগুলোকে বোঝা এবং তাদের পরিবর্তন করার উদ্দেশ্যে আপনি কখনোই অগ্রসর নন। আমি যদি এখন ভাবি যে হাতি কেন বাঘ হলো না, বাঘ কেন সিংহ হলো না, আমাকে লোকে পাগল বলবে। আই রেসপেক্ট প্রত্যেক ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার অ্যান্ড বৈশিষ্ট্য। শুয়োপোকা, আমি জানি শুয়োপোকার গায়ে আল আছে, সেটা হাতে ধরলে আমার অসুবিধা হবে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। ওর মতন যেভাবে চলছে, যেভাবে ওর অগ্রগতি হচ্ছে, ইটস ওকে। আপনি কাউকে গাইডেন্স দিতে পারেন, আপনি কাউকে সাজেশন দিতে পারেন, বাট যারা ডিম্যান্ড করে অন্যের পরিবর্তনের, তারা আলটিমেটলি নিজের অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। মেবি এই কথাটা হয়তো শুনতে অনেকের পছন্দ হবে না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, বাট দিস ইজ আ ট্রুথ, দিস ইজ আ আলটিমেট স্পিরিচুয়াল ট্রুথ। আমি কার্ড অবভিয়াসলি ব্যাখ্যা করব, আগে কার্ড নিয়ে নিই। ডেফিনেটলি এনার্জি ওয়াইজ আপনাদের সামনে ব্যাখ্যা তুলে ধরবো। ইয়া স্টার্টিং ওভার, একদম একদম। আপনি কিছুটা পজ নিয়েছেন, স্পিরিচুয়াল আইসোলেশনের মধ্যে আপনি ভীত হননি, আপনি বোঝার চেষ্টা করেছেন যে কেন আপনি এনার্জি ওয়াইজ সবার সাথে একটা মানে কি বলবো, মানে লো এনার্জিতে গিয়ে জাস্ট কোনো রকম ফান, কোনো রকম এন্টারটেনমেন্ট পারপাসে আপনি নিজেকে বইয়ে দিতে পারেন না। আপনার লাইফে আপনার সময়ের ভ্যালু আছে, আপনার প্রত্যেকটা মুহূর্ত কাটানোর ভেতরে আপনি চেষ্টা করেছেন ভ্যালু অ্যাড করার। মেবি হয়তো কেউ আপনাকে হয়তো বলতে পারে যে আপনি হয়তো একটু অহমিকা প্রদর্শন করছেন, বা কোথাও হয়তো আপনি আপনার প্রফেশনাল লাইফে আগের মতন হয়তো আপনি মানুষের সঙ্গে ডিল করতে পারছেন না, বাট কোথাও আপনার এক্সপ্লেনেশন করার যে বিষয়বস্তু সেটা অনেক বেশি সূক্ষ্ম এবং স্থূলতার কোনো রকম ব্যঙ্গাত্মক উপহাসমূলক স্তরে থাকা মানুষের পক্ষে সেটা বোঝা সম্ভব না। মানুষ বলবো না, ইটস এনার্জি, তাদের পক্ষে বোঝা সম্ভব না, বাট ইটস ওকে। আপনি জানেন যে
একটা শিশু যখন হামাগুড়ি দেয় সেটাও যেমন সেই স্তরটা, সেই অধ্যায়টাও যেমন ভীষণ সত্য, আবার সেই শিশুটাই যখন একটা বড় অ্যাথলিট হচ্ছে বা বড় ফুটবলার হচ্ছে, সে প্রচণ্ড মাইল গতিতে সে এগোয়, বা সে হয়তো কোনো জায়গায় অলিম্পিক খেলতে যাবে বা কোনো কিছু প্র্যাকটিস করবে, সেই উচ্চতায় সে উঠবে, আপনি জানেন। তো কারুর ওই হামাগুড়ি দেওয়া চলা পদ্ধতিকে আপনি জানেন, ধরুন কোনো একটা খাবার খেয়ে কারুর বদহজম হলো, তো তার হয়তো মেবি বমি হলো, তার হয়তো শরীর ভালো লাগলো না, তার হয়তো ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হলো, তো সেই জিনিসটাও, সেই পরিস্থিতি, সেই জীবনের একটা অসুস্থ পর্যায়টাও যেমন সত্যি, আবার সুস্থতার সাথে সগর্বে দায়িত্ব পালন করে এগিয়ে নিয়ে যাওয়াটাও তেমনি সত্যি। তো কারুর সম্পর্কের মধ্যে যদি অসুস্থ মানসিকতা বা বিকৃত উন্মাদনার জন্য তাদের ভেতরে কোনো রকম কুপ্রচেষ্টা, সেটাও যেমন সত্যি, আবার আপনি এটাও জানেন যে এই মানুষটা হয়তো কোনোদিন উপলব্ধি করবে নিজের ভুল ত্রুটি, কিন্তু তার জন্য আপনি ব্যস্ত নন, দ্যাট কাইন্ড অফ এনার্জি। এরকম যারা ভাবনা চিন্তা নিয়ে রয়েছেন, ডেফিনেটলি আপনাদের এনার্জি এই রিডিংয়ের সঙ্গে ম্যাচ করবে। আমি সেল্টিক ক্রসের রিডিংয়ে যাব, তো 5টা কার্ড এই ডেক থেকে নেব এবং আরেকটি ডেক থেকে 5টা কার্ড নিয়ে আমি ক্ল্যারিফিকেশন করব। গার্ডিয়ানশিপ, ইউ আর গাইডেড বাই ইয়োর ডিভাইন গার্ডেন এঞ্জেল, বা আপনার ইষ্ট, আপনি যাকে নিজের সব থেকে কাছের এবং পূজনীয় মনে করেন। ওকে, উলফ অ্যান্ড রোজ হিপ। চলুন দেখি কি বিষয়বস্তু আসছে। ট্রাস্ট ইন দ্য ইনভিজিবল, ট্রাস্ট ইন দ্য ইনভিজিবল, ইয়া অফকোর্স। বটম অফ দ্য ডেক যেটা এসছে, ইনোসেন্স। দেখুন, আপনি নিজে খুব ভালো মতন জানেন যে আপনার সরলতা বা আপনার সারল্যর যে সুযোগ, সেই সারল্যের সুযোগ যখন কেউ অন্যায়ভাবে কাজে লাগায় এবং আপনি সেটা বুঝে যাওয়ার পরে তার থেকে যখন একটা ডিস্টেন্স মেনটেন করেন, একটা রেসপেক্টফুল ডিস্টেন্স মেনটেন করেন, মেবি আপনি তার মতন কোনো কটুবাক্য বিনিময়ে ব্যস্ত নন, মেবি আপনি তার মতো কোনো রকম ব্যভিচার বা কোনো রকম আগ্রাসী কোনো নীতি নিয়ে বা কারুর কোনো রকম কারুর প্রতি কোনো রকম হার্মফুল ইন্টেনশন নিয়ে আপনি ব্যস্ত নন, অ্যান্ড দ্যাটস ওয়াই দে মিস ইউ। আপনার মানসিক পর্যায়ের যে পুষ্টি, আপনার স্নেহের একটা কি বলবো, স্নেহ বশীভূত হয়ে কোনো মানুষকে একটা যত্ন করার যে প্রচেষ্টা, এই জায়গাটাকেও মিস করছে। ইটস নট কে আপনার সাথে তার এই মুহূর্তেই যোগাযোগ বা যোগসূত্র স্থাপনের প্রয়োজন, বাট দে আর হাঙ্গার ফর ইউর এনার্জি, দে আর হাঙ্গার ফর ইউর এনার্জি। এরকম একটা জিনিস আমি লক্ষ্য করতে পারি। কায় মনোবাক্যে কেউ চায় যে একটা বার যদি সে আপনার সাথে কথা বলার সুযোগ পায়, মেবি সে আবার আপনাকে ম্যানিপুলেট করতে পারবে, মেবি সে তার লাইফের বিগত দিনের কিছু ব্যথা বিদীর্ণ করুণ কথন আপনাকে শুনিয়ে সে আপনার থেকে সহানুভূতি আদায় করবে, বাট ইটস নট পসিবল ব্রো, নো ব্রুড, ইটস নট পসিবল। কারণ আপনার ভগ্ন পর্যায়ে, আপনার একাকী ক্রন্দনরত হাহাকারের যে জ্বালা অগ্নি, তা আপনাকে কতটা পিউরিফিকেশন করেছে ইনারলি, অ্যান্ড ইউ আর লাইক ইটস নট কে শুধু হিলিং, ইটস আ পিউরিফিকেশন, ইটস আ স্পিরিচুয়াল পিউরিফিকেশন সোল, এবং এই সোলকে ম্যানিপুলেশন করা সম্ভব নয়, কারণ আপনি কোথাও অনিয়ন্ত্রিত বিষয়বস্তু যা কোনোদিনও আপোষে বা কোনো রকমভাবেই সম্মানীয়ভাবে আপনাকে বোঝার জন্য তার এনার্জিকে ইনভেস্ট করেনি, আপনিও সেই বিষয়বস্তুর প্রতি অতটা ইন্টারেস্টিং কোথাও একটা আপনি প্রদর্শন করছেন না। মেবি আপনি তার জন্য হয়তো কোনো সময় প্রার্থনা করেন, ইটস ওকে যে সে ভালো থাক, কমপ্লিটলি ওকে, সেটা বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, সম্পর্কের খাতিরেও হতে পারে, তবে কেউ আপনার এনার্জির যে পুষ্টি, কেউ যে আপনার শক্তির যে পুষ্টি, তার জন্য আজকে ক্ষুধার্ত, তার জন্য তার ভেতরে একটা হাহাকার। এই হাহাকার আবার এরকম ভেবে ফেলবেন না যে কেউ পাগলের মতন ছুটে আসলো, না, সে আসবে না, সে পারবে না, কারণ তার মধ্যে ক্ষমতা দক্ষতা নেই, কারণ সে তার জেনুইন ইমোশনাল যে একটা ভালনারেবল পর্যায়, সেটা সে প্রদর্শিত করতে জানে না, শেখেনি, বোঝেনি। এবং যেমন ধরুন, কেউ যদি আমাকে কোনো একটা রান্নার নাম বলে, মেবি হয়তো আমি জীবনে সেই ইনগ্রিডিয়েন্টের নামই শুনিনি, আমি জানি না, আমি পারবো না রান্না করতে। হ্যাঁ, আলু ভাজা, আমি আলু ভাজা করে দিতে পারবো,
নুন হলুদ মাখিয়ে রান্নাঘরে আমি আলুটা ভেজে দিতে পারবো। কিন্তু কেউ যদি এমন কোনো ধরুন একটা বাইরের কোনো রান্নার নাম বললো যেখানে কোন ইনগ্রিডিয়েন্টসের ব্যবহার হয় সেটাই আমি জানি না, তো আমি কী করে সেটা করব? ঠিক আছে? তো এই মানুষটা নিজের অথেন্টিক জেনুইন ইমোশনকে কিভাবে নিজের লাইফে এনে সুন্দরভাবে একটা মানে সাংসারিক পরিচালনাগত দিক থেকে সুষ্ঠু একটা জীবনযাপন করতে হয় শেখেনি কোনো দিনও। তারা সবসময় কারুর ওপরে কারুর মানে তোষামত করা বা প্রশ্রয় দেওয়া কোনো এনার্জির ওপরে ফিড আপ করেছে। দে আর প্যারাসাইট। বোঝা যাচ্ছে? যেমন ধরুন মাথার মানে উকুন, ঠিক আছে, তো এরা বা ধরুন কোনো রকম সেই পোকা টোকা হয় যে, তো এদের লাইফস্টাইল একরকম, এটা বাঘ সিংহ ছাগল গরুর সাথে ম্যাচ করবে না। বা যেই ধরনের উদ্ভিদ ধরুন অন্য গাছের ভেতরে অন্য গাছের জাইলেম ফ্লোয়েমে বসে অন্য গাছের পুষ্টির রস শোষণ করছে, সেই গাছ মাটি থেকে কিভাবে মিনারেলস সংগ্রহ করতে হয় জানে না। বোঝার চেষ্টা করুন। পরজীবী সম্প্রদায়, মৃতজীবী সম্প্রদায়, এই ধরনের এনার্জিগুলো মৃতজীবী পরজীবী টাইপের। দে কান্ট নো। তারা না মানে যেমন ধরুন একটা গাছের ফল ছিঁড়তে ঢিল মারতে সবাই পারে, কিন্তু সেই গাছটাকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে তুলে যত্ন করে তাকে ফল দেওয়ার উপযোগী করে তোলার ক্ষমতা দক্ষতা সকলের নেই। এবং এটা আমি গাছ বা ফলের কথা বলছি না, রেসপেক্ট ইউ গাইস। আচ্ছা, নারিশমেন্টকে ক্ল্যারিফিকেশন করে কে দেখব? ইউনিকর্নের এনার্জি, ইটস এ ইউনিক। বা এই ফুল মুন এনার্জির পরে আরেকটা জিনিসও মাথায় রাখবেন, আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, রেমিডি কিন্তু আমাদের অমাবস্যার জন্য আসবে, কারণ আমরা প্রত্যেকেই জানি 7ই সেপ্টেম্বর কিন্তু 7ই সেপ্টেম্বর গ্রহণ আসছে। তো ডেফিনেটলি আমি রেমিডি কিন্তু দেব। 7ই সেপ্টেম্বর হচ্ছে চন্দ্রগ্রহণ, 21শে সেপ্টেম্বর সূর্যগ্রহণ, তবে সেটা আংশিক সূর্যগ্রহণ, আমাদের এখানে ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই সূতককালের বিষয়বস্তু লাগছে না, তবে সেলেস্টিয়াল ইভেন্ট কিন্তু অবশ্যই। তো 7 সেপ্টেম্বর এবং 21 সেপ্টেম্বর এই যে দুটো টাইম মানে পুজোর আগ দিয়ে যে মহালয়ার যে টাইমগুলো হয়, আমরা কিন্তু দুখানা গ্রহণ পাচ্ছি এবং 7 তারিখের গ্রহণটা কিন্তু ভারতে দৃশ্য। ওকে, তো এই বিষয়ে কিন্তু আমি লাইভ রিডিং আনবো, এই বিষয়ে কিন্তু রেমিডিও ডেফিনেটলি আনবো। কদিন আমার একটু শরীরটাও খারাপ ছিল, প্লাস আমার নিজস্ব কিছু ক্লাস ছিল, তো আমি রেগুলার ভিডিও দিতে পারছিলাম না, একটু শরীরের অসুবিধাও ছিল। যাই হোক, তো আপনাদের জন্য কিন্তু এরপর ভিডিও লাইভ এরপর কিন্তু আসবে। আচ্ছা, লাক এনার্জিকে ক্ল্যারিফিকেশন কে করছে দেখি? সরস্বতী। ও মাই গড। श्वेतपद्मासना देवी श्वेतपुष्पशोभिता श्वेतंबराधरा नित्या श्वेतगंधानुलेपना श्वेताक्षसूत्रहस्ता च श्वेतचंदनचर्चिता श्वेतवीणाधरा शुभ्रा श्वेतलंकारभूषिता वंदिता सिद्धगंधर्वैररचिता पूजिता दानवै। ओ माय गॉड, गुजबम्स। ক্লিয়ার কোয়ার্টসের এনার্জি স্টার্টিং ওভারকে মেবি এখানে কারোর কোনো রকম ক্লিয়ার কোয়ার্টস নিয়ে মেডিটেশন করা দরকার, বা আপনি সিট্রিন নিয়েও মেডিটেশন করতে পারেন, গ্রিন অ্যাভেঞ্চুরাইন নিয়ে মেডিটেশন করতে পারেন, বা এখানে যদি কারোর সেলেনাইট থাকে, ঠিক আছে, বা ক্লিয়ার কোয়ার্টস সর্বাপেক্ষা কোনো রকম বিষয়বস্তুর সঙ্গে যখন আমাদের সিদ্ধান্ত নিতে কোনো রকম প্রবলেম হয়, তো ডেফিনেটলি ক্লিয়ার কোয়ার্টস অনেক রকম আমাদের ইন্টারনাল যে জটিলতাগুলো সেগুলোকে কিন্তু কাটাতে সাহায্য করে। এমন নয় যে এটা পড়লেই আপনার সমস্ত কিছু এক্ষুনি একেবারে ম্যাজিকের মতন ঠিক হয়ে যাবে, বাট ইউ নো হাউ টু ম্যানেজ, ইউ রিয়েলাইজ কে হাউ টু ডিল উইথ দিস সার্কামস্টেন্সেস। আচ্ছা, গার্জিয়ানশিপের এনার্জির সাথে ক্ল্যারিফিকেশনে কে নিয়ে দেখি? হোয়াইট বাফেলো, দুটো কার্ড এসছে আমার হাতে। ভার্গো এনার্জি, মেবি এখানে কেউ হতে পারে টরাস বা ভার্গো, বা কারুর নন্দী মহারাজের বড় যে বিগ্রহ রয়েছে সেখানে কোনো ভিজিট করা দরকার, শিব টেম্পল ভিজিট করা দরকার কারুর। হতে পারে এখানে আপনি 94 বর্ন বা 97 বর্ন বা 84 বা 87 বর্ন বা সামথিং 2014 বা 17 কোনো কারণে ইম্পর্টেন্ট, বা 2024 এবং 2027 আপনার জন্য ইম্পর্টেন্ট। ওকে, ট্রাস্ট ইন দ্য ইনভিজিবল এনার্জি। ও মাই গড,
দিস ইজ মাই ফেভারিট কার্ড, ব্লু লোটাস। ও মাই গুডনেস। আচ্ছা, বটম অফ দ্য ডেক এখানে যেটা এসছে, ইনোসেন্সকে ক্ল্যারিফিকেশন করেছে শো কুইচেৎসাল। ইয়া, তো কোনো রকম কালার কম্বিনেশন, হ্যাঁ, এখানে আপনাদের নেচারের যে ন্যাচারাল যে কালারগুলো হয়, ফ্লাওয়ারের কালার, ফ্রুটসের কালার, এইরকম কোনো কালারফুল ফিউচার আপনার লাইফে আসতে চলেছে। মানে কি বলবো, বর্ণ রঙিন ফিউচার আপনার লাইফে আসতে চলেছে। এবং এমন কোনো জায়গা আপনার ভিজিট করা দরকার যেটা নেচারের সাথে আপনি নিজেকে অ্যালাইনমেন্ট করতে পারেন খুব বেশি। সেটা যে কোনো জায়গায় হতে পারে, কোনো পবিত্র মন্দির প্রাঙ্গণ, বা এখানে যারা দেখছেন আপনাদের স্পিরিচুয়াল প্র্যাকটিস যেখানে হয়ে থাকে সেরকম কোনো জায়গাতে আপনারা ভিজিট করতে পারেন। মন্ত্রোচ্চারণ বা সন্ধ্যারতি, কোনো মন্দিরে গিয়ে সন্ধ্যারতি দেখা, বা সকালের দিকেও আমরা দেখি মঙ্গল আরতি, সেই মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা, খোলা আকাশের নিচেকে কিছুক্ষণ রাখা, ঠিক আছে। চন্দ্রের আলোক মোটামুটি আমরা এখন পাচ্ছি, সবে মাত্র পূর্ণিমা গেছে, এখনও এমন নয় যে অমাবস্যা, হয় চাঁদ হয়তো একটু দেরিতে উঠছে। যদি কারুর সম্ভব হয় একটু খোলা আকাশের নিচে নিজেকে রাখা, চারপাশে ফুল গাছ থাকুক কিংবা কোনো গ্রিনারি থাকুক, বা আপনার কাছে কোনো রকম কালারফুল ভাইব্রেন্ট কোনো ছবি যদি হয়, সেই ছবির দিকে তাকিয়েও, সেই ছবির পজিটিভ ভাইব্রেশনের দিকে তাকিয়েও কিন্তু আপনি নিজেকে একটা মানে ইন্টারনালি শান্ত করতে পারেন। কেন আমি আপনাকে বলছি, যেমন ধরুন আপনি দরজা বন্ধ করে ঘুমোচ্ছেন, বা ধরুন আপনি রাস্তায় চলাফেরা করেন, আপনার গায়ে কি ধুলোবালি লাগে না? আপনি কি স্নান করেন না? নিশ্চয়ই করেন। হাত পা ধোন, খাওয়া দাওয়া করতে বসি, সবজি তরকারি কিনে আনি, বাড়িতে এসে সেগুলোকে ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে তার রান্না বান্না। তো এই যে একটা প্রসেস, রেগুলার যে প্রসেস, ঘুম থেকে উঠেই দাঁত মাজা সবাই করছে, ঘুম থেকে উঠেই দাঁত মাজা, চুল আঁচড়ানো, এটা একটা মানে নিত্য নৈমিত্তিক বিষয়বস্তু। ইভেন আমাদের শরীরও পর্যন্ত ঘুম থেকে উঠেই বর্জ্য পদার্থ ত্যাগ করছে। তার মানে কি, এভরিডে যে টক্সিক সিচুয়েশান যেগুলো আমাদের লাইফে আসে, সেগুলোকে প্রতিনিয়ত যদি আমরা ক্লেনজিং প্রসেসের মধ্যে রাখি, সেগুলোকে যদি প্রত্যেক দিন আমরা এরকম রোজ যে ধৌত প্রক্রিয়ার ভেতরে যদি আমরা রাখি, তাহলে কি হচ্ছে, তার এফেক্ট আমাদের লাইফে কম আসছে। তো আপনার চারপাশে যখন এই ধরনের কিছু লোভাতুর এনার্জি, লোলুপ লালসাবৃত কোনো এনার্জি, মেবি তারা আপনার প্রতি এতটুকুনি স্নেহশীল নয়, আপনার প্রতি কোনো রকমভাবে তাদের আন্তরিক ভালোবাসাপূর্ণ বিষয়বস্তু জাগছে না, তাদের একটা আফসোস, তাদের আফসোস কেন তারা তাদের পর্যায়ে আপনাকে নিয়ে নামাতে পারলো না। তাদের কষ্ট এটাই যে কোনো রকমভাবে হলেও আপনার সম্মানের আঁচ মানে লাগেনি। তারা চেয়েছিল আপনাকে কলঙ্কিত করতে, আপনাকে কোনো রকমভাবে মানে একটা অথর্ব পঙ্গু আখ্যা দিয়ে তারা চেয়েছিল আপনাকে কলঙ্কিত করতে। তো তাদের যে ভাবনা, এবং যে ভাবনার ওপর দাঁড়িয়ে তারা আপনার সঙ্গে একটা অনেক দূরত্ব তৈরি করেছে, যেখানে কোথাও প্রেমপূর্ণ কোনো ভাষা নেই, যেখানে প্রত্যেকটা সময় কুটিল ষড়যন্ত্রকে তারা বা আপনার জীবনে আরোপিত করতে চেয়েছে, এবং সেটা থেকে যখন আপনি প্রভাব মুক্ত হয়ে একটা আপনার এনার্জি ওয়াইজ একটা সুস্থ সুন্দর জীবনকে বেঁচে আছেন, দ্যাট ইজ দেয়ার প্রবলেম। আপনার উপস্থিতিটাই টাকা। তারপর এখানে আরেকটা আমি যেটা দেখতে পেয়েছি, একটা সিবলিং রাইভেলরি ভিশনে আমার মানে হঠাৎ করে যেটা মাথায় আসলো, সিবলিং রাইভেলরি খুব ঠিক আছে, যারা মানে নিজেদের লাইফে অলরেডি হয়তো এমন কোনো সর্বনাশের অভিজ্ঞতা তাদের হয়েছে, যার ফলে হয়তো তারা তাদের ক্রিয়েটিভ কোনো কিছু থেকে দূরে সরেছে, বা তারা হয়তো সেই রকম ক্রিয়েটিভ সিচুয়েশানে নিজেকে নিয়ে যেতে পারেনি, কিন্তু দে শো অফ। বাট আপনার কোনো শো অফ লাগে না, কারণ আপনি অনেক গ্রাউন্ডেড। আপনি তাদের মতন শো অফ নয়, আপনার কাছে হয়তো যতটুকুনি যা আছে তার থেকেও হয়তো আপনি খুব সহজ সরল সাধারণভাবে একটা জীবনকে লিড করতে পছন্দ করেন। তো এইরকম কোনো একটা সিবলিং মানে রাইভেলরি, সেটা আপনার ব্লাড কানেকশনও হতে পারে বা আপনার রিলেটিভ কানেকশনও হতে পারে, এবং তাদের কোনো রকম অপপ্রচেষ্টা বা তন্ত্রের কিন্তু একটা এনার্জি আমি পেয়েছি। এটা আমি ভিশনে তখন বললাম না, কারণ এটা আমি একটা প্যাটার্ন ওয়াইজ পেয়েছি, এটা ঠিক ভিশনে পাইনি, একটা প্যাটার্ন ওয়াইজ আমি পেয়েছি। সিবলিং রাইভেলরি ইম্পর্ট্যান্ট, ওকে, সামথিং লাইক দ্যাট। হতে পারে তারও সন্তান রয়েছে, আপনার সন্তান আছে, তবে যেই সিবলিং রাইভেলরিটা পেয়েছি ইটস আ বিবাহিত, বা আপনার কোনো সিবলিংয়ের কোনো রকম হিডেন ম্যারেজ থাকতে পারে, more than 1 or 2 time marriage, okay, to be very honest, no sugar coating, and I respect everybody। এখানে আরেকটাও কথা বলছি, যাদের সঙ্গে এনার্জি ম্যাচ করছে না গুলিয়ে ফেলবেন না, ওকে।
চলুন দেখি কি বিষয়বস্তু আসে কোন রাশির মানুষজনের। 10 অফ সোর্স, আমি বললাম না আপনার কোনো বিবাহিত মানে বিবাহ হয়ে গেছে বা আপনার সন্তানের আগে হয়তো তার সন্তান হয়েছে, এরকম কোনো সিবলিং রাইভেলরি ইম্পর্টেন্ট, কারুর কোনো রকম লিগাল কিছু ডিসপিউট কিছু থাকতে পারে সামথিং কোনো কারুর সিবলিংয়ের, অথবা দে হ্যাভ সাম কাইন্ড অফ নার্সিসিস্টিক ট্রেইটস, মানে তাদের কোনো ক্যারেক্টারের সামথিং লাইক দ্যাট। কেউ মনে করে আপনি আপনার যোগ্যতার থেকে বেশি পাচ্ছেন, কেউ মনে করে, বাট সে কে আপনার যোগ্যতা বিচার করার? তার যোগ্যতা কে বিচার করে? তাকে ক্ষমতা কে দিয়েছে আপনার যোগ্যতা বিচার করার? ইউনিভার্সের এনার্জিটা এরকম যে হু ইউ আর, যে তুমি আমার চোজেন ওয়ানকে বিচার করছো, যাই হোক না কেন। আপনি সে হতে পারে আপনি ট্যারোট রিডার, রেইকি হিলার, কোনো রকম স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন, পাস্ট লাইফ রিগ্রেশন বা অ্যাস্ট্রোলজি, সামথিং লাইক দ্যাট, অকাল্ট মিস্টিসিজমের সঙ্গে যুক্ত, সামথিং লাইক দ্যাট। সামওয়ান জাস্ট জেলাস ফিল, এরকম একটা ব্যাপার যে তারা কেন পারছে না করতে, এরকম একটা বিষয়বস্তু। কিং অফ সোর্সের এনার্জি, লিব্রা জেমিনি অ্যাকোয়ারিয়াসের এনার্জি এখানে হেভি, হ্যাঁ, এয়ার এনার্জি হেভি। মেবি কেউ আপনাকে ভার্চুয়ালি হয়তো কোনো রকম ফেক কোনো অ্যাকাউন্ট থেকে বুলি করার চেষ্টা করে, বা কেউ হয়তো কোনো রকম সাইবার ক্রিমিনাল বা কোনো রকম ফ্রড স্ক্যাম এরকম কারোর সঙ্গে কোনো রকম যুক্ত। এখানে আমি একটা সিবলিং রাইভেলরি পেয়েছি। সামথিং কোনো কিছু ইললিগাল কোনো কিছু অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, অথবা এটা এমনও হতে পারে আপনার রিলেটিভের কোনো চেনাশুনো, রিলেটিভের কোনো ফ্রেন্ড সার্কেল, সামথিং লাইক দ্যাট। এম্পেরার কার্ড, মাই গড, দেখুন একটা কোর্ট কার্ড আসলো, তার সঙ্গে আসলো আমাদের এম্পেরার, এরিজ এনার্জি। এখানে ম্যাসকুলাইন এনার্জি খুব স্ট্রং এনার্জি, আমি জেন্ডার বলিনি। এস অফ হুইলস, again it's a Taurus, Virgo, Capricorn, Taurus energy heavy। নিউ অপরচুনিটি বা আপনার লাইফের নিউ ব্লেসিং কারুর সহ্য হচ্ছে না, অফকোর্স আমার চোখের মধ্যে ঘাম পড়লো তো লবণ, তো কারুর কাটা ঘায়ে নুনের ছিটে লেগেছে, ঠিক আছে, কারুর কাটা ঘায়ে নুনের ছিটে লেগেছে। এমনি হয়তো মেবি তারা অনেক রকম অনেক কুটিল তন্ত্র করেছে, যেগুলো হয়তো আপনাকে সেভাবে পরাস্ত করতে পারেনি, বিকজ আপনার দান ধ্যানের প্রবণতা রয়েছে, আপনি কোমল, আপনি কি করেন, আপনি সেটা শো অফ করেন। আমি প্রথমেই যেটা বললাম, আপনার শো অফ করার দরকার পড়ে না, এবং আপনার কর্ম আপনার বর্ম হয়ে দাঁড়িয়েছে। তাদের মতন কেবলমাত্র কেড়ে খাওয়ার প্রবণতায় আপনি নেই, লুটে নেওয়ার প্রবণতায় আপনি নেই, লুটতরাজ আপনি চালাচ্ছেন না সংসারের মধ্যে। And that's why their problem, their subconscious mind is full of jealousy। মুন কার্ডের অনেক রকম ব্যাখ্যা হয়, ঠিক আছে, বা আপনার সাবকনসিয়াস মাইন্ড কোনো রকম প্রি লোডেড অথবা রিলোডেড কোনো রকম ঘটনাকে বারবার বারবার মনে করায়, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার ভেতরে হাম্বল পোলাইটনেসটা অনেক বেশি। আপনি কাউকে ডিপ ডাউন গিয়ে বোঝেন এবং তার জন্য আপনি তাকে নিয়ন্ত্রণ করতে ব্যস্ত নন। এই যে বিষয়বস্তুটা, এটা কারুর সহ্য হয় না, কারুর ড্রামা দরকার লাইফে, কারুর লাইফে সে মনে করে যে আপনি একটা পার্টিকেল, যে একটা জোকার বা ক্লাউনের মতন তার চারপাশে ওই ঝুনঝুনি ঠুনঠুনি বাজিয়ে তাকে এন্টারটেনমেন্ট করবেন, বাট আপনি তার ইগোকে ফিড করতে ব্যস্ত নন। ইউ হ্যাভ আ রেসপন্সিবিলিটি, ওকে, আপনার দায়িত্ব বোধটা রয়েছে, আপনি দায়সারাভাবে জীবন কাটাতে এখানে আসেননি। হোয়াট এভার এজ ইজ, হোয়াট এভার জেন্ডার ইজ, ডাজন্ট ম্যাটার। 10 অফ সোর্সের এনার্জিকে ক্ল্যারিফিকেশন কে করবো দেখি। অলরেডি কোনো রকম কার্মিক, আরেকটা যেটা জিনিস আমার একটা ইন্টারনালি এটা একটা মানে ফিলিং হয়েছে, আমি জানি না এখানে কার কার সঙ্গে বা কেউ আপনারা ফিল করতে পারছেন কি না। আমার একটা কেমন কেমন, আমি জানি না এই কথাটা আমি আগে কোনো ভিডিওতে বা লাইভে বলেছি কি না, মানে রাত কেমন সন্ধ্যার মতো আমার কেমন একটা লাগছে। দেখুন আমি মোটামুটি যেখানে থাকি এখানে প্রচুর জল জঙ্গল, এখানে মানে শব্দ শোনা যায় না নর্মাল সন্ধ্যের পরে খুব একটা বেশি। তো গভীর রাতটাও না আমার কাছে কেমন একটা ফিল হচ্ছে যেন মানে ক্লান্তিহীন, অথচ ভোরের দিকটা অনেক বেশি ক্লান্তিময়। তো কেউ আপনার
লাইফের এই যে একটা ব্যালেন্স, আপনার একটা সিচুয়েশন ওয়াইজ ব্যালেন্স, এটাকে কেউ নষ্ট করতে মানে উদ্যত হয়েছে। মানে ইউনিভার্স অনেক রকমভাবে বোঝায়, তো মানে রাত যেন কেমন একটা মানে বিকেল বেলা এরকম একটা ফিলিং আমার মধ্যে আসছে, যে যেন আমরা একটু বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছি সব কিছুতে। আমাদের ইন্টুয়েশন বা আমাদের যে একটা সজাগ চিত্ত, তা যেন রাত্রে অনেক বেশি প্রখরতা লাভ করছে, অথচ দিনের বেলাতে সেই জিনিসটা অনেক শিথিল। তো সামথিং কেউ কোনো রকম সেই মানে ভোল বদল করার কোনো রকম চেষ্টা বা এরকম ধরনের কোনো রকম ক্রিয়া আপনার প্রতি হয়ে থাকতে পারে। ওকে, কুইন অফ ওয়ান্স, বাট ডেফিনেটলি আপনি আপনার কর্মর দ্বারা প্রোটেক্টেড। এখানে হতে পারে আপনি বিবাহিত, আপনার সন্তানও রয়েছে, বা আপনি হয়তো সেকেন্ড ম্যারেজ করেছেন বা করবেন বলে ভাবছেন, সামথিং লাইক দ্যাট, অথবা আফটার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিচুয়েশনও কিন্তু এখানে অনেকের রয়েছে। আচ্ছা, কিং অফ সোর্ডসকে ক্ল্যারিফিকেশন করেছে হ্যাংম্যান কার্ড। ডেফিনেটলি কোনো রকম ব্রুটাল, কোনো নিষ্ঠুর বা কঠোর মানসিকতাযুক্ত কোনো মানুষের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে রোধ করা হয়েছে ইউনিভার্সের দ্বারা, বা যেহেতু আপনার ফ্রিকোয়েন্সি এখানে পরিবর্তিত, তাই জন্য আপনি এখানে অতটা প্রভাবিত নন, বাট কোথাও আপনি এনার্জেটিক্যালি ফিল করছেন সামথিং ইজ হ্যাপেন। এম্পারার কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং, নিউ অপরচুনিটি, নিউ কোনো জার্নি, আবার নতুন করে লেখা শুরু হতে পারে, বা আপনি অলরেডি যে জার্নিতে রয়েছেন সেটা আপনার স্পিরিচুয়াল জার্নি বা কোনো রকম অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, ওয়েলথ সিচুয়েশনকে আরও এনহ্যান্স করার, সেটা মানসিক, শারীরিক, বৈষয়িক, ক্রিয়েটিভ, ইচ অ্যান্ড এভরিথিং সেটা। ওকে, তার কোনো রকম অগ্রগতি দেখতে পাচ্ছি, কারণ এখানে এসের দুটো কার্ড এসছে, এস অফ হুইলস এবং এস অফ ওয়ান্স। আচ্ছা, এস অফ হুইলসকে ক্ল্যারিফিকেশন করছে কে দেখি, কিং অফ হুইলসের কার্ড। স্টেবিলিটি আসছে, আর্থিক বিষয়বস্তু এখানে খুব স্ট্রংভাবে আমি এখানে অনেকের দেখতে পাচ্ছি, বা উন্নতি, বা আপনার কোনো সমস্যা থাকলে সেটা থেকে বেরিয়ে আসা। মুন কার্ডকে ক্ল্যারিফিকেশন করছে সিক্স অফ পেন্টাকলসের এনার্জি। আমি বললাম না, কেউ মনে করে যে আপনি নিজস্ব যোগ্যতা থেকে অনেক বেশি পাচ্ছেন, অথবা কেউ নিজেকে বঞ্চিত মনে করে, আপনার উপস্থিতি তাকে ফিল করায় যে সে অনেক কিছু থেকে বঞ্চিত। সিন্ড্রেলাস স্টেপ সিস্টার গাইজ, সিন্ড্রেলা স্টেপ সিস্টার, আমার আর কিছু বলার নেই। আই থিঙ্ক আমি এই একটা শব্দ দ্বারা অনেক কিছুই বুঝিয়ে দিলাম। সিন্ড্রেলা স্টেপ সিস্টার, ওকে, কান্ট ফিট ইন দ্য সিন্ড্রেলা শুজ, ওকে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড হাইড দ্য ভিডিও প্লিজ, ইটস আ রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা, আরেকটা যেটা বিষয়বস্তু, আপনারা চাইলে মেম্বারশিপ জয়েন করতে পারেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে। ডেফিনেটলি আপনারা চ্যানেলে ভালোবাসা জানাতে পারেন। যারা সুপার থ্যাঙ্কস দিচ্ছেন তাদের জন্য আগামী দিনের ভিডিও বা লাইভে ডিভাইন বার্তা থাকবে। ওকে, অনেকটা আদর, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। এতটা মূল্যবান সময় যত্নের সাথে উপহার দেওয়ার জন্য ইউ আর সো প্রেসিয়াস লাইক আ টাইম, দ্যাটস ওয়াই আই কল্ড এভরি মোমেন্ট ইজ প্রেসিয়াস। টাটা।